আজকে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। প্রথমত আপনাকে মনে রাখতে হবে ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ। কোরবানি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই দিতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য। কোনো মানুষের নামে কোরবানি হয় না। তবে হ্যাঁ, মানুষের পক্ষ থেকে আল্লাহর নামে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানুষ অথবা আমরা বান্দা দিয়ে থাকি। বিধায় আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যেই শব্দ বা বাক্যটি উচ্চারণ করে থাকি যে বাবার নামে কোরবানি, মার নামে কোরবানি, আমার নামে কোরবানি, এই সমস্ত নাম না বলে আমরা বলবো আমার পক্ষ থেকে কোরবানি। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রিয় ভাইয়ের আমার, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা, এখানে দুটো বিষয় রয়েছে। এক নম্বর বিষয় হচ্ছে মৃত ব্যক্তি আপনাকে ওসিয়ত করেছেন কিনা। যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে থাকেন তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক। ওই মৃত ব্যক্তি ওসিয়ত করলে মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনাকে কোরবানি আদায় করতে হবে, যদি আপনি তার পারিবারিক সদস্য হয়ে থাকেন। আর যদি ওসিয়ত না করে থাকেন, সওয়াব পাঠানোর জন্য যদি আপনি এটা করে থাকেন তাহলে এটা আপনার জন্য জায়েজ রয়েছে, যেহেতু কোরবানিটাও একটা সাদাকার মতোই। কিভাবে দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি ছাগল অথবা দুম্বা ক্রয় করলেন, যেটা সাদা এবং কালো বর্ণের ছিল, এবং এই দুম্বা দুটি খুব রুষ্টপুষ্ট ছিল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি দুম্বা অথবা ছাগল তিনি কোরবানি করলেন, এবং সেখানে তিনি যে কথাটি উল্লেখ করেছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বলছেন, ফাদুবিহা আহাদুহুমা আন